ডিসেম্বর এলেই লাল সবুজে ঢেকে যাওয়ার কথা শহর থেকে গ্রাম। ফুটপাতের পাশে, মোড়ে মোড়ে বাস স্ট্যান্ড কিংবা স্কুল গেটের সামনে সারি সারি জাতীয় পতাকা। এই চিত্রই ছিল পরিচিত, কিন্তু এবারের দৃশ্যটা যেন বদলে গেছে। বিজয়ের মাস, এমনকি 16ই ডিসেম্বর বিজয়ের দিনেও হচ্ছে না পতাকা বিক্রি। আর সেই ভাটার ধাক্কা সবচেয়ে বেশি লাগছে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীদের জীবনে। সংসদ ভবন এলাকায় পতাকা বিক্রি করছেন বিক্রেতা মোহাম্মদ সিরাজ মিয়া। বাঁশের খুঁটিতে গাঁথা কয়েকটি পতাকা বাতাসে নড়ছে বটে, কিন্তু ক্রেতা নেই। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, এবার পতাকা বিক্রি তেমন একটা হয়নি। বিগত বছরগুলোতে পতাকা অনেক বিক্রি হতো। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আগে প্রতিদিন 10 থেকে 15 হাজার টাকা বিক্রি হলেও এবার সে তুলনায় বিক্রি নেমেছে অর্ধেকেরও কমে। তবে পতাকা বিক্রি কম হওয়ার কারণ জানেন না তিনি। পতাকা তেমন একটা বিক্রি হয় না, এবার অনেক বিক্রি হয়েছে, এবার অনেক কম হয়। এর আগের বছর বেশি হয়েছে। এবার হাইট বিক্রি করছি 4,000-5,000 প্রতিদিন। এর আগে বিক্রি করছি 10,000, 12,000, 15,000 এরকম বিক্রি হয়েছে। কেন কম বিক্রি হয়েছে এটা তো সঠিক বলতে পারব না। আমি 7-8 দিন বিক্রি করি। যুব বয়সীরা বেশি কিনে। 200 টাকা আছে, 250 টাকা আছে, 150 টাকা আছে, 120 টাকা আছে, 100 টাকা আছে, 30 টাকা আছে, 40 টাকা আছে। এরপর কৃষিকাজ করবো। বিজয় দিবস মানেই ছিল আনন্দ, মিছিল, র্যালি, স্কুলের অনুষ্ঠান, অফিস আদালতের সাজসজ্জা। সেই সঙ্গে বাড়তো পতাকার চাহিদা। কিন্তু এবার অনেক জায়গায় নেই আগের মতো প্রস্তুতি। কোথাও কর্মসূচি সীমিত, কোথাও একেবারে নেই। মৌসুমী বিক্রেতাদের মতে উৎসবের আবহ কম থাকায় বিক্রি কমে যাওয়ার বড় কারণ। অনেকেই বলছেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণেও পতাকা বিক্রি কিছুটা কম হচ্ছে। এবার অনেক কম, আগে যেরকম হয়েছে এবার কিছুই হয় না। এখন কোনো সরকার নাই, কিছু নাই, এই জন্য এই অবস্থা। আগে 4,000, 5,000, 3,000 হয়েছে, আর এখন বেচা কিনা হয় 500, 600, 400। ধরেন কেউ 8 তারিখে এসে, কেউ 10 তারিখে এসে, কেউ 11 তারিখে এসে। আগে প্রতিদিন বিক্রি হতো, আগে 6 তারিখে বেচা কিনা হতো। আর এখন তো কোনো বেচা কিনা নাই। এখন যে কালকে 15 তারিখ গেছে, কালকে কেউ 1,000 বেচছে, 1,200 বেচছে, 1,500 বেচছে, 6,000, 7,000, 8,000 টাকা বেচা কিনা হয়েছে আগে। আর এখন বেচা কিনা নাই। আজকে এই লোক মাত্র 500 টাকা বেশি বেছে নিচ্ছে। অনেকেই গ্রামের বাড়ি থেকে রাজধানীতে এসে অস্থায়ীভাবে পতাকা বিক্রির ব্যবসা শুরু করেন। কারো সংসারে স্কুল পড়ুয়া সন্তান, কারো আবার অসুস্থ বাবা মা। বিজয়ের মাসে পতাকা ভালো বিক্রির আশায় আসলেও বাস্তবতা তাদের হতাশ করেছে। আসিতে 2 পয়সা জিনিসে বেচা কিনা হবে, পয়সা 2 ইনকাম হবে, এই জন্য আসি। এখন তো আর হয় না কিছু। লাল সবুজের পতাকা শুধু একটি কাপড় নয়, এটি একটি জাতির আত্মপরিচয়। সামনের দিনগুলোতে বিজয়ের মাসে সবার হাতে উঠবে লাল সবুজের পতাকা। সেই অপেক্ষাতেই দিন গুনছেন পতাকা হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো।